ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা নতুন একটা লেকচার সিরিজ শুরু করব। এবারে লেকচার সিরিজে আমরা আলোচনা করব এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে সেরা মানুষটার জীবন ও সময় নিয়ে, তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। আর আজকের লেকচারের শুরুতেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য কিছু বৈশিষ্ট্য নিয়ে বলতে চাই, যেগুলোকে আরবিতে বলা হয় শামাইল। বেশ কিছু অনন্য আর নির্দিষ্ট বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করার আগে সিরাত কি, কেন সিরাত জানবো, এগুলো তো জানা দরকার, তাই না? তবে সেসব নিয়ে আলোচনা পরের লেকচারে করব। তখন কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর ইসলাম আসার আগে আরব কেমন ছিল ইত্যাদি। কিন্তু এখন সামান্য কিছু কথা বলতে চাই আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আর গুণাবলী নিয়ে। কারণ আমরা যদি প্রথমেই তার বিশেষ গুণাবলী সম্পর্কে জানি, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে এমনিতেই আমাদের আগ্রহ আছে, তারপরেও বৈশিষ্ট্যগুলো জানা থাকলে এই ব্যাপারে আমাদের আগ্রহটা আরও বাড়বে। আরও বেশি আগ্রহ নিয়ে আমরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর সেই সময় নিয়ে জানার চেষ্টা করব। এখন আমরা শুরু করব কিভাবে? যখন আলোচনা করছি তাকে নিয়ে, যাকে আল্লাহ আসন দিয়েছেন তার সকল সৃষ্টির উপরে, তার যথাযোগ্য মূল্যায়ন করব কিভাবে? যার সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, অর্থাৎ আমি উচ্চ মর্যাদা দান করেছি আপনাকে স্মরণ করাকে। আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করাকে। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস আর অন্য সাহাবারাও বলেছেন আল্লাহ এমনভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়েছেন যে যখনই আল্লাহর কথা বলা হয়েছে তারপর প্রায়ই বলা হয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর আপনারাও দেখবেন যখনই আল্লাহর কথা বলা হয়েছে তারপরেই প্রায় সবসময়ই বলা হয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এমনকি আমাদের শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহতে আজানের সময় আমরা যখন নামাজ আদায় করি তখন, এমনকি পবিত্র কোরআনেও আবার এমন কোনো খুতবা খুব কমই পাবেন যেখানে আল্লাহর প্রশংসা করার পর আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আমাদের সালাত ও সালাম পাঠাই না। আল্লাহ তাআলা নিজেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আল রাহমাতাল লিল আলামিন, আপনি হচ্ছেন সমগ্র বিশ্ব জগতের প্রতি রহমত, আপনি হচ্ছেন রহমতের প্রতিমূর্তি। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আর আপনার মাধ্যমে সবাই রহমত পাবে। আপনি নিজেই রহমত, আপনি হচ্ছেন আল্লাহর রহমতের চ্যানেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমত, তিনি এসেছেন রহমত হয়ে, তার কথাগুলো রহমত, তার শিক্ষাগুলো রহমত, তার কাছে প্রেরিত বাণী বিশ্বাস করে সে পথে চলাটাও রহমত। রহমত বা দয়ার সাথে সব সম্পর্কিত সবকিছুই তিনি, অর্থাৎ রাহমাতাল লিল আলামিন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যথাযোগ্য মূল্যায়ন করব কিভাবে, যখন আল্লাহ নিজেই তার এত প্রশংসা করেছেন? যা হোক, এখানে আমরা তার সব চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে পারবো না, তবে কিছুটা বলতে পারি যাতে এই অল্প সময়ের মধ্যে আপনারাও সেই ব্যাপারে মোটামুটি একটা ধারণা পেতে পারেন। শুরুতেই আমি বলবো কিছু নামের কথা, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল অনেক নাম, আর এই সব নামের অনেকগুলোই দিয়েছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে সাহাবা এবং তাবিউন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বিখ্যাত একজন বিশেষজ্ঞ প্রায় 250টা নাম বলেছেন। এই নামগুলোর প্রত্যেকটা নিয়ে বলতে গেলে প্রায় 3-4 সপ্তাহ লেগে যাবে। তবে এখানে আমি সেই সব নাম বলতে চাচ্ছি যেগুলো আল্লাহ তাকে দিয়েছেন। কারণ দেখবেন, নাম দিয়েছেন আল্লাহ, আবার নাম দিয়েছে মানুষ। আর অবশ্যই মানুষের দেওয়া নাম থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তবে আল্লাহ তাআলা যে নামগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন সেগুলো বেশি গুরুত্বপূর্ণ আর বেশি অর্থবহ। সহিহ মুসলিমে এরকম একটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামগুলো বলেছেন। তিনি ইবনে জুবাইর ইবনে মুহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইন্নালি আসমা আন, আমার অনেকগুলো নাম আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন আমাদেরকে যে তার অনেকগুলো নাম আছে। তিনি বলছেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, ওয়া আনা আহমদ, এবং আমি আহমদ। আমি এখন সেই নামগুলোর প্রত্যেকটা বলছি। ওয়া আনাল মাহি, এবং আমি আল মাহি। ওনার আরেকটা নাম আল মাহি। তিনি ব্যাখ্যা দিয়েছেন, আল মাহি হচ্ছেন তিনি যাকে দিয়ে ইয়ামহুল্লাহু বিহুল কুফুর, আল্লাহ কুফরিকে মুছে দেন। ওয়া আনাল হাশির, তার আরেকটা নাম হলো আল হাশির। আল্লাজি ইয়াহশুরুন নাসু আলা কাদামি, ইয়াহশুরু মানে পুনরুত্থিত হবে, অর্থাৎ মানুষ পুনরুত্থিত হবে আমার পদচিহ্নের পরে, মানে আমার পরে। ওয়া আনাল আকিব, তার আরেকটি নাম হলো আকিব। তিনি বলেছেন, আল আকিব মানে আমার পরে আর কোনো নবী আসবে না। ওয়া আনা নবী উর রহমা, আমি হলাম রহমতের নবী। ওয়া আনা নবী উত তাওবা, আর আমি অনুশোচনার নবী। ওয়া আনাল মুকাফফা, এবং আমি হলাম মুকাফফা। এই কাফফা শব্দের অর্থ নিয়ে আমি বিস্তারিত বলবো। তবে মুকাফফা মানে যিনি এসেছেন সবার পরে, অথবা বলা যায় যিনি এসেছেন লম্বা একটা চেইনের শেষ প্রান্ত হিসেবে। ওয়া আনা নবী উল মালাহিম, এবং আমি হলাম মালাহিমের নবী। আমরা এক এক করে সবগুলো নাম ব্যাখ্যা করে বলবো এখন। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কমন যে নাম, সেই দুইটা কোরআনে স্পষ্ট করে বলা হয়েছে। সেই দুইটা নাম নিয়ে এখন বলবো। কোরআনে তাকে অনেকগুলো বিশেষণে ডাকা হয়েছে, তবে বিশেষ্য মাত্র দুইটা। কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বিশেষণে ডাকা হয়েছে। এই বিশেষণ থেকেও আমরা নাম বের করতে পারি, যেমন নাবিউর রাহমা, আমরা কোরআন থেকে পেয়েছি রাহমাতাল লিল আলামিন। এটা ওনার একটা গুণ বা বিশেষণ। তবে নামের ক্ষেত্রে যদি বলি বিশেষ্য পদের কথা, তাহলে দুইটা নাম বলা হয়েছে। এই নাম দুইটা হচ্ছে মুহাম্মদ আর আহমদ। মুহাম্মদ নামটা কোরআনে 4 বার বলা হয়েছে, আর আহমদ নামটাও বেশ কয়েকবার। আমার যতদূর মনে পড়ে 2 বা 3 বার বলা হয়েছে। আর যতবার আহমদ বলা হয়েছে প্রত্যেকবার বলা হয়েছে যীশু খ্রিস্টের মুখ দিয়ে। নবী মিম বাদ ইসমুহু আহমদ। ঈসা ইবনে মারিয়াম বলেছেন, তোমাদের বলছি আমার পরে যে নবী আসবেন তার নাম হচ্ছে আহমদ। মুহাম্মদ আর আহমদ দুইটারই মূল শব্দ হলো হামিদা। হামিদা ইয়াহমাদু হামদান, আর হামদ মানে প্রশংসা করা। এটা কোনো সাধারণ প্রশংসা না। হামদ পাবেন আপনারা কোরআনের প্রথম শব্দে, আলহামদুলিল্লাহ। তো এই হামদ মানে প্রশংসা করা, কোনো উপকারের প্রতিদান হিসেবে প্রশংসা করা নয়, কারণ সেটা হলো শুকর। কেউ আপনার উপকার করলো, সেজন্য প্রশংসা করলেন, এটা হলো শুকর। প্রশংসা বি মোকাবিল, মানে কিছু নিলেন আর কিছু দিলেন। আমাকে টাকা দিলেন, আমি বললাম আপনাকে ধন্যবাদ, অথবা বললাম আপনি খুব ভালো লোক। তবে একে হামদ বলে না, এটা হলো শুকর। কারো কাছ থেকে কিছু পেয়েছেন, তার বদলে আপনি তার প্রশংসা করছেন। হামদের অবস্থান শুকরের উপরে। শুকর হচ্ছে এক ধরনের বিনিময়, যদিও শুকর করাও একটা ভালো কাজ, তবে হামদের অবস্থান শুকরেরও উপরে। হামদ সবচেয়ে উঁচু মানের প্রশংসা। হামদ হচ্ছে সেই ধরনের প্রশংসা যেখানে কোনো কিছুর প্রকৃতিগত কোনো বৈশিষ্ট্যের কারণে তার প্রশংসা করছেন। এমন না যে আপনি কিছু পেয়েছেন তার বিনিময়ে প্রশংসা করছেন। প্রশংসা করছেন কারণ এই প্রশংসা তার প্রাপ্য। হামদ হচ্ছে এমন কিছুর প্রশংসা করা যেটা আসলেই প্রশংসা করার যোগ্য।
সে আপনার কি করেছে বা কি করেনি সেটা বিবেচনা না করে যে প্রশংসা তার প্রাপ্য। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা নাম আছে, দুইটা খুব কমন নাম, আর দুইটারই মূল শব্দ হচ্ছে প্রশংসা। কেন? কারণ আল্লাহ তার প্রশংসা করেছেন, ফেরেশতারা তার প্রশংসা করেছে, পৃথিবীর মানুষ তার প্রশংসা করেছে, সব নবী রাসূল তার প্রশংসা করেছে। আর আমাদের এই মানুষ জাতির প্রত্যেকেই তাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রশংসা করে। প্রত্যক্ষভাবে যারা প্রশংসা করে তারা মুসলিম, আর যারা পরোক্ষভাবে প্রশংসা করে তারা এভাবে করে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে এসেছিলেন সেগুলো সেই বৈশিষ্ট্যগুলোর পরিপূর্ণতার উদাহরণ। যদিও তারা মুখে আমাদের রাসূলকে অস্বীকার করে, তারপরেও তারা অবশ্যই আমাদের রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর প্রশংসা করে, যেমন দয়া, কোমলতা, রাহমা, শাফাক। যদিও মুখে তারা নবুয়তকে অস্বীকার করে, তারা তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর প্রশংসা করে। তিনি মানুষজাতির সবার কাছ থেকেই প্রশংসা পাওয়ার যোগ্য, আর সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসিত হন আসমান এবং জমিনে। তিনি প্রশংসিত হন অতীতের উমামের কাছে আর বর্তমানের উমামের কাছে। তিনি প্রশংসিত হন এই দুনিয়ায় আর প্রশংসিত হন আখিরাতে। এটাই সর্বোচ্চ প্রশংসা। এই পৃথিবীর আর কোনো মানুষ অতীতে এত বেশি প্রশংসিত হননি, বর্তমানে প্রশংসিত হচ্ছেন না, বা ভবিষ্যতেও এতটা প্রশংসিত হবেন না যতটা হন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে একটা সেকেন্ডও পার হয় না যখন শুধু হাজার হাজার না, লাখ লাখ না, পৃথিবী জুড়ে প্রায় কোটি কোটি মানুষ এইমাত্র একজন মানুষকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করছেন না। হয় সেটা দুরুদ, সালাত ও সালাম পাঠিয়ে, নয়তো কোনো লেকচার বা খুতবার মাধ্যমে, অথবা ধরেন নামাজের মাধ্যমে। তার প্রশংসা ছাড়া আপনি নামাজ আদায় করতে পারবেন না, আপনাকে তার প্রশংসা করতেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চিন্তা করে দেখেন, আমাদের এই পৃথিবীতে একটা সেকেন্ডও পার হয় না যেখানে পৃথিবীর কোটি কোটি লোক এই একজন মানুষের প্রশংসা করছে না। পৃথিবীতে আর কোনো মানুষ নেই যার প্রশংসা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি করা হয়। অবশ্যই আল্লাহ তার সর্বোচ্চ প্রশংসা করেছেন, তবে মানুষ জাতির কাছ থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সর্বোচ্চ প্রশংসিত হবেন যেদিন হবে ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ শেষ বিচারের দিনে। সেই দিন কাফিররা সবাই ইসলামের সত্য সম্পর্কে জানবে। কিয়ামতের দিনে তারা আল্লাহকে অস্বীকার করতে পারবে না। মুসলিম অমুসলিম সবাই সেদিন সত্যটা জেনে যাবে, যদিও শুধু তখন সত্যে বিশ্বাস আনলে দেরি হয়ে যাবে। তো যখন তারা সবাই সত্যকে স্বীকার করবে তখন তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে। বুখারী আর মুসলিমের হাদিসে বলছে, সবাই তখন যাবে আদম আলাইহিস সালামের কাছে। তারা সবাই বলবে, হে আদম, আপনি আমাদের পিতা, আল্লাহ নিজে হাতে আপনাকে বানিয়েছেন, তারপর আল্লাহ আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। আপনি কি আপনার সন্তানদের দুরবস্থা দেখছেন না? আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু ক্ষমা চান না কেন? আপনি আল্লাহর কাছে গিয়ে একটু অনুরোধ করেন না কেন, যাতে হিসাব শুরু করা হয়, আমরা এগুতে পারি? তখন আদম আলাইহিস সালাম একটা অজুহাত দেখাবেন আর বলবেন, আমি একটা পাপ করেছি যেটা করা উচিত হয়নি, অর্থাৎ আমার সেই যোগ্যতা নেই যে আল্লাহর কাছে তোমাদের জন্য আমি ক্ষমা চাইব। আমি একটা পাপ করেছিলাম, তাই আমি নিজেকে নিয়ে নিজেই চিন্তিত, নাফসি নাফসি। তোমরা সবাই বরং নূহ আলাইহিস সালামের কাছে যাও। তখন মানবজাতির সবাই যাবে নূহ নবীর কাছে, তাকেও সবাই একই অনুরোধ করবে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি একটা ভুল করেছিলাম যেটা করা উচিত হয়নি। আল্লাহ বলেছিলেন অন্য কাউকে রক্ষা করার কথা যেন না বলি, তারপরও আমি আমার ছেলেকে রক্ষা করার কথা বলেছিলাম, আল্লাহর আদেশ অমান্য করেছিলাম। আমি এখন নিজেকে নিয়েই চিন্তিত, নাফসি নাফসি। তোমরা অন্য কারো কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও। সবাই যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন, বলবেন যে আমি 3টা মিথ্যা বলেছিলাম, যদিও সেগুলো ঠিক মিথ্যা ছিল না, তারপরেও তিনি চিন্তিত সেটা নিয়ে। আর বলবেন 3টা মিথ্যা বলেছিলাম, শেষ বিচারের দিনে আমি সেই 3টা মিথ্যা নিয়ে চিন্তিত। এই মিথ্যা 3টা কি? 1 নম্বর, তিনি বলেছিলেন বড় মূর্তিটা সব ভেঙেছে। এটা আসলে দাওয়া, পুরোপুরি মিথ্যাও না, কিন্তু তিনি এখন এতই চিন্তিত যে তিনি ভাববেন
জানি না, আল্লাহ হয়তো আমাকে শাস্তি দেবেন। 2 নম্বর, তিনি বলেছিলেন আমি অসুস্থ। যখন তার গোত্রের সবাই শহরের বাইরে যাচ্ছে, তিনি বলেছিলেন ইন্নি সাকিম, আমি অসুস্থ, তোমাদের সাথে আমি যেতে চাই না, আমি এখানেই থাকি। কেন? যাতে তিনি মূর্তিগুলো ভাঙতে পারেন। আর 3 নম্বর, যদিও বিবি সারা তার স্ত্রী, তিনি বলেছিলেন যে সারা তার বোন, নয়তো রাজা তাকে মেরে ফেলতো, তাই বলেছিলেন সে আমার বোন, আমরা স্বামী স্ত্রী নই, অর্থাৎ ইসলামের ভাই বোন। এটা বলেছিলেন জীবন বাঁচানোর জন্য। তো এই 3টা মিথ্যা নিয়েই তিনি চিন্তিত, তাই তিনি সবাইকে বলবেন আমি চিন্তিত, অন্য কারো কাছে যাও, তোমরা মুসা আলাহিসাল্লামের কাছে যাও। মুসা আলাহিসাল্লামও অজুহাত দেখিয়ে তাদের বলবেন আমি রাগের মাথায় একজনকে হত্যা করেছিলাম, যদিও সেটা ছিল দুর্ঘটনা, রাগের মাথায় একজনকে মেরে ফেলেছিলাম, আমি এটা নিয়ে চিন্তিত, তোমরা অন্য কারো কাছে যাও। ঈসা আলাহিসাল্লামের কাছে যাও। তো ঈসা আলাহিসাল্লামও বলবেন আমি এর যোগ্য নই, তোমরা অন্য কারো কাছে যাও। আর তখন পুরো মানুষ জাতি এসে হাজির হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানুষ জাতি সবাই, মুসলিম আর কাফির, তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করবে যে তিনি যেন তাদের প্রতিনিধি হন, তিনি যেন তাদের সবার পক্ষ থেকে আল্লাহর কাছে গিয়ে মধ্যস্থতা করেন। সবাই বেছে নেবে মাত্র একজন মানুষকে। তখন মানুষ জাতির সবার প্রতিনিধি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাবেন আর সবার হয়ে অনুরোধ করবেন। কি অনুরোধ? ইয়াউমুল কিয়ামা যাতে শুরু হয়, কারণ কিয়ামত হবে খুব লম্বা সময় ধরে। আর সবাই এটা নিয়ে খুব চিন্তিত, তারা ভাববে তাদের শাস্তিটা বেড়ে যাচ্ছে, কারণ কিয়ামতের সময়টা 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফাসানা। কিয়ামত জিনিসটা এক ধরনের শাস্তি, আর যারা আল্লাহকে অস্বীকার করেছিল তারা কিয়ামতের কারণে এত বেশি অস্থির হবে যে তখন তারা বলবে যা হয় হোক, আগে এই দিনটা পার হয়ে যাক, তারপর যা হয় হবে, অনেক টেনশন। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করবে তিনি যেন আল্লাহ তাআলার কাছে গিয়ে বিচার কাজ শুরু করতে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হ্যাঁ, এটা আমার কাজ, আনালাহা আনালাহা, হ্যাঁ এটা আমার দায়িত্ব। তারপর তিনি আল্লাহ তাআলার কাছে যাবেন, আর যেহেতু তিনি মানুষের প্রতিনিধি, পুরো মানুষ জাতি তার প্রশংসা করবে। তখন তাকে প্রশংসার যোগ্য একটি স্থান দেওয়া হবে যার নাম আল মাকাম আল মাহমুদ। এটাই আল মাকাম আল মাহমুদ, কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান। আল মাকাম আল মাহমুদ এর মানে কি? আল মাকাম মানে একটা স্থান, মাকাম একটা অবস্থান, আর সেটা হবে মাহমুদ। মাহমুদের মূল শব্দ হচ্ছে হামদ। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়, সবাই তার প্রশংসা করবে। তখন এমন কোনো মানুষ থাকবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কৃতজ্ঞ থাকবে না, তাকে ধন্যবাদ জানাবে না। সবাই তার প্রশংসা করবে আল মাকাম আল মাহমুদের জন্য। আল্লাহ তাকে তুলে দেবেন মাকাম আল মাহমুদে। ফেরেশতারা তার প্রশংসা করবে, মানুষ জাতি তার প্রশংসা করবে। আল্লাহ তাআলার সৃষ্টি করা সব কিছুই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করবে। এটাই হলো মাকাম আল মাহমুদ। আর যেহেতু এটা আল মাকাম আল মাহমুদ, এই স্থানের জন্য সবচেয়ে যোগ্য আর কে হবেন? তিনি হবেন যিনি হচ্ছেন মুহাম্মদ, যিনি হচ্ছেন আহমদ। আল মাকাম আল মাহমুদ এটা মুহাম্মাদের জন্য আর আহমদের জন্য, দুইটারই অর্থ যার সর্বোচ্চ প্রশংসা করা হয়। মুহাম্মদ আর আহমদ এই দুইটার মধ্যে পার্থক্য কি? আপনাদের মধ্যে যারা আরবি শিখছেন তারা জানেন যে মুহাম্মদ হচ্ছে মুফাআল, আন হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান মুহাম্মদ, অর্থাৎ তার প্রশংসা করা হচ্ছে অবিরাম, অনবরত, একের পর এক, প্রশংসার পর প্রশংসা। মুহাম্মদ দিয়ে বোঝানো হচ্ছে প্রশংসার পরিমাণ, প্রত্যেকটা মুহূর্তে তার প্রশংসা করা হচ্ছে। এটা আগেও বলেছি, সময়ের সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজকের দিন পেরিয়ে শেষ বিচারের দিন পর্যন্ত, শেষ বিচারের দিনে, শেষ বিচারের দিনের পরে প্রত্যেকটা সময়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা হবে। মুহাম্মদ শব্দ দিয়ে প্রশংসার ধারাবাহিকতা ও পরিমাণকে বোঝানো হয়েছে। আর আহমদ হচ্ছে আলা ওয়াজনি আফআল। আহমদ মানে তাকে সবচেয়ে সেরা প্রশংসা করা হয়, সবচাইতে সেরা যে প্রশংসা। তাহলে আহমদ হচ্ছে গুণগত মান
আর মুহাম্মদ হচ্ছে পরিমাণ। দুইটাই মিলিত হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। অবশ্য আল্লাহকে আমরা যেভাবে প্রশংসা করি সেটা আলাদা, সেটা ঐশ্বরিক প্রশংসা। তবে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আর সেরা প্রশংসা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর তাকেই দেওয়া হবে আল মাকাম আল মাহমুদ, সবচেয়ে প্রশংসিত স্থান। এখন এই ব্যাপারটাতে আসি যে কোরআনে বলা হয়েছে যে নবী মুসা আলাইহিস সালাম ভবিষ্যদ্বাণী করেছিলেন আমাদের রাসূলের নাম মুহাম্মদ, আর ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমাদের রাসূলের নাম আহমদ। এরকম কেন? বিখ্যাত আলেম ইবনে আল কাইয়াম বলেছেন এর কারণ হতে পারে যে আমাদের উম্মার পরে পৃথিবীর সবচেয়ে বড় উম্মাহ হচ্ছে ইহুদিরা, মানে বনি ইসরাইল। সত্যিকারের অনুসারীদের মধ্যে তারা সংখ্যাগরিষ্ঠ। এভাবে বলার কারণ হচ্ছে খ্রিস্টানরা, আমরা বিশ্বাস করি যে তাদের বেশিরভাগই বিপথে চলে গেছে সেন্ট পলের বানানো খ্রিস্টান ধর্মে। প্রকৃত খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারীরা, তারা সংখ্যায় খুবই কম। তাদের ধর্মটা খুব দ্রুত হারিয়ে গেছে। আপনারা জানেন রোমান সম্রাট কনস্টান্টাইন ধর্মটাই বদলে ফেলেছিলেন। সেখানে আসলো ট্রিনিটি, বলা হলো যীশু খ্রিস্ট ঈশ্বর, যদিও আমাদের মতে ঈসা আলাইহিস সালাম কখনোই এটা বলেননি। এখন রাসূল মুসা আলাইহিস সালামের অনুসারীরা ছিল সত্যিকারের মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় উম্মাহ, আমাদের উম্মার পরে। সেজন্য তাদের বলা হয়েছিল পরিমাণ, কারণ তারা পরিমাণে বেশি। তাই তাদের বলা হয়েছে সেই নামটা যেটা সহায়ক, যেটা তাদের জন্য উপযুক্ত, কারণ তারা সংখ্যায় বেশি। আর ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে তার অনুসারীরা অনেক কম, তার শিষ্য অনেক কম। আর যারা সত্যিকারের অর্থে যীশু খ্রিস্টকে অনুসরণ করেছেন তারাও সংখ্যায় বেশি না, তবে তাদের গুণগত মান বেশি। তার শিষ্য আর তার অনুসারীদের উপর নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে। মূর্তি পূজারী রোমানরা তাদের হত্যা করেছে, সিংহের মুখে ছেড়ে দিয়েছে, লোহার আকশি দিয়ে তাদের শরীরের হাড় মাংস আলাদা করা হয়েছে। আপনারা হয়তো সিনেমা এরকম দেখেছেন। প্রকৃত খ্রিস্টানদের উপর এভাবেই অত্যাচার করা হয়েছে। যারা আসলেই যীশু খ্রিস্টের অনুসারী, ঈসা ইবনে মারিয়ামের সত্য অনুসারী, তারা সংখ্যায় খুব কম, কিন্তু তারা আসলেই অনুগত ও ন্যায়নিষ্ঠ। তাই তাদের জন্য নামটা বলা হয়েছে আহমদ, কারণ তাদের ছিল গুণগত মান। যেহেতু তাদের গুণগত মান বেশি, তাই তাদের বলা হয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন তিনি যিনি সবচেয়ে সেরা প্রশংসা পাওয়ার যোগ্য। তাহলে মুহাম্মদ আর আহমদ দুইটাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তৃতীয় নামটা তিনি বলেছেন আনাল মাহি। আল মাহির ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। আল মাহি হচ্ছেন তিনি যাকে ইয়ামহুল্লাহু বিহিল কুফুর। এখানে মাহা মানে মুছে ফেলা, নিশ্চিহ্ন করা, অর্থাৎ আমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরিকে মুছে ফেলবেন। এটা আপনারা তার জীবনকালেই দেখতে পাবেন। সে সময় আরব উপদ্বীপ ছিল কুফরিতে নিমজ্জিত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেই পুরো আরব আলোকিত হলো ইসলামের আলোয়। এর ২০-৩০ বছর পরেই কুফরির প্রধান দুর্গগুলো পরিণত হলো ইসলামের দুর্গে, আর এখনো সেরকমই আছে। ৬০-৭০ বছর পরে ইসলাম পৌঁছে গেল চীনের সীমানায় আর আন্দালুসে, আর এখনো সেখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মাহি বানিয়ে আমাদের রাসূলকে ব্যবহার করেছেন। আল মাহি মানে মুছে ফেলা। আর আপনারা যদি পৃথিবীর ঐতিহাসিক মানচিত্রের মাধ্যমে দেখেন কিভাবে ইসলাম প্রসারিত হয়েছে, তাহলে বুঝতে পারবেন আল মাহি কি জিনিস। সেখানে ইসলাম ধর্ম প্রসারিত হয়েছে ৫, ১০, ১৫, ২০, ৩০, ৪০ বছর ধরে, আর যেন সব ধরনের কুফরি মুছে গেছে। ইসলাম ধর্ম এখনো প্রসারিত হচ্ছে। এর কারণ হলো আল মাহি, অর্থাৎ যিনি সব ধরনের কুফরি মুছে দেন। এরপরে ওয়া আনাল হাসির, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল হাসিরের ব্যাখ্যাও তিনি দিয়েছেন। আল্লাযী ইয়াহশুরুন নাসু আলা কাদামি, মানুষ জাতি পুনরুত্থিত হবে আলা কাদামি। আলা কাদামির অর্থ দুইটা, আক্ষরিকভাবে আমার পায়ের পরে, তবে এটার প্রকৃত অর্থ হলো আমার পরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ বিচারের দিনের সংকেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন শেষ বিচারের দিনের প্রথম সংকেত। তার আগমন হচ্ছে প্রথম সংকেত যে বিচার এখন কাছাকাছি। আগেও নবী রাসূল এসেছেন, তবে আমাদের রাসূলের উপর নাজিল হওয়া রিসালাহ হচ্ছে শেষ বিচারের দিনের প্রথম সংকেত। সেজন্য তিনি বলেছেন আনাল হাসির। এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে
আমি প্রথম মানুষ যাকে পুনরুত্থিত করা হবে, অন্য সবাই পুনরুত্থিত হবে আমার পরে। আল্লাজি ইয়াহশুরুন নাসু আলা কাদামি, আমি পুনরুত্থিত হওয়ার পরে, সবার আগে পুনরুত্থিত হব আমি। এমনকি এই পুনরুত্থানের ধারা, এটাও আল্লাহর তরফ থেকে একটা আশীর্বাদ। আর নিঃসন্দেহে নবী রাসূলগণ পুনরুত্থিত হবেন সবার আগে, তারপর হবে ন্যায়নিষ্ঠ আর শহীদগণ, তারপর বাদবাকি উম্মাহ। এইভাবে পর্যায়ক্রমে সবাই পুনরুত্থিত হবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে যখন তারা পুনরুত্থিত হবে তখন তারা শরীর থেকে ধুলো ঝাড়বে আর বলবে, ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মাকারদিনা, এসব কি হচ্ছে আমাদের, কে আমাদের বিশ্রামের জায়গা থেকে বের করে আনলো। সবাই খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। তবে নবী রাসূলগণ সাথে সাথেই বুঝতে পারবেন যে এসব কি হচ্ছে। আর সবার আগে যিনি পুনরুত্থিত হবেন এবং সবার আগে যিনি বুঝতে পারবেন যে কি হচ্ছে, তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি নিজেকে বলেছেন আনাল হাসির, অর্থাৎ যিনি হাসরের সংকেত দিচ্ছেন। তার আগমনের মাধ্যমে তিনি শেষ বিচারের দিনের সংকেত দিচ্ছেন। আর শেষ বিচারের দিনে তার পুনরুত্থানের মাধ্যমে পৃথিবীর সব মানুষের পুনরুত্থানের পর্ব শুরু হবে। এরপরে বলেছেন ওয়া আনাল আকিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হলাম আকিব। আল আকিবের ব্যাখ্যাও তিনি নিজেই দিয়েছেন, আমার পরে আর কোনো নবী নেই, লাইসা বাদি নাবী। তাহলে আল আকিব মানে উত্তরাধিকারী। এখানে সিলমোহর শব্দটা যথার্থ না, কারণ সেটা হচ্ছে খাতাম। আল আকিব মানে যিনি বিচ্ছিন্ন করে দেন, যিনি আছেন সবার শেষে, এটাই সবচেয়ে উপযুক্ত অর্থ। আল আকিব হচ্ছেন যিনি এসেছেন সবার শেষে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হলাম নাবিউর রাহমা, আর বলেছেন আমি হলাম নাবিউত তাওবা। নাবিউর রাহমা মানে বুঝতেই পারছেন, আল্লাহ তাকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। আর আমি হলাম নাবিউত তাওবা, তার মানে আমি হলাম অনুশোচনার নবী, আমি হলাম অনুশোচনার উৎস। তার মানে আমাকে বিশ্বাস করার মাধ্যমে আর আমাকে অনুসরণ করে মানুষ ক্ষমা লাভ করতে পারে। আর এরপরে বলেছেন আমি হলাম আল মুকাফফা। এই মুকাফফা মানে যিনি আসেন সবার শেষে আর আগের নবী রাসূলদের পরিপূর্ণ করেন, বা যিনি আগের নবীদের বাণীকে সম্পূর্ণ করেন। আর বাণীর প্রয়োজন নেই, কারণ নবীর সম্পূর্ণ বাণী বা পরিপূর্ণ বাণী এখন আমাদের কাছে রয়েছে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলেছেন আনা নাবিউল মালাহিম, আমি হলাম সেই নবী যিনি অনেক পরীক্ষার সংকেত দেবেন। এটা বলার কারণ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষাগুলো হবে এই উম্মার সময়, মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার সময়। এরকম একটা পরীক্ষা হলো দাজ্জাল, আরও একটা পরীক্ষা হলো 3টা ভয়ঙ্কর ভূমিকম্প, যেটা হবে শেষ সময়ের সংকেত। আরেকটা পরীক্ষা ঈসা ইবনে মারিয়াম আর মাহদির অবতরণ। এরকম সব কঠিন পরীক্ষাগুলো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার সময়। সেজন্য তিনি বলেছেন আমি নাবিউল মালাহিম। আর এটা আসলে আমাদের জন্য আর যারা তার বিরোধিতা করে তাদের জন্য এক ধরনের সতর্কতা। এরকম অনেক পরীক্ষার দুর্দশা আসবে তার উম্মার সময়। এছাড়াও আরও কিছু নাম উল্লেখ করা আছে হাদিসে, আরও কিছু বর্ণনা দেওয়া আছে পবিত্র কোরআনে। আর ইনশাল্লাহ পরবর্তীতে তার কয়েকটা নিয়ে আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কথা বলতে গেলে আরবিতে যেটাকে বলা হয় খাসাইস, যেসব বৈশিষ্ট্য একমাত্র তাকেই দেওয়া হয়েছে, অন্য কোনো মানুষকে দেওয়া হয়নি। সে সময়ের আলেমরা অনেক বই লিখেছেন যার বিষয়ে খাসাইসুন নবী আর শামাইলুন নবী, যার অর্থ তার চারিত্রিক বৈশিষ্ট্য আর যেটা শুধু তারই আছে। তার অনেক অনেক চারিত্রিক বৈশিষ্ট্য আছে যেটা সবার চাইতে আলাদা। আমাদের বর্তমান সময়ের বেশ কিছু আলেমরা এরকম প্রায় 50টা একেবারে আলাদা চারিত্রিক বৈশিষ্ট্যের তালিকা করেছেন। এই বৈশিষ্ট্যগুলো অন্য কোনো মানুষকে দেওয়া হয়নি, শুধু তাকেই দেওয়া হয়েছে। সব বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তার মাত্র কয়েকটা এখানে বলছি। 1 নম্বর, তিনি হলেন আল্লাহর সর্বশেষ নবী। আল্লাহর প্রেরিত আর কোনো নবী সর্বশেষ নন, মাত্র একজনই হতে পারেন যিনি সর্বশেষ নবী। আল্লাহ তাকেই মনোনীত করেছেন সর্বশেষ নবী হিসেবে। আর এটা স্পষ্টভাবে কোরআনে বলা আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালাকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আরেকভাবেও বলা হয় ওয়া খাতিমান নাবিয়্যিন। আর এটাই হলো নবুয়তের সিলমোহর বা সমাপ্তি। 2 নম্বর,
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা আল্লাহ তখন ঘোষণা করেছেন যখন এমনকি আদম আলাইহিস সালামও ছিলেন না, যখন আদম আলাইহিস সালামকেও আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা যখন ঘোষণা করেছেন তখনও তিনি আদমের শরীরে কোনো রূহ দেননি। একবার এক সাহাবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আপনার নবুয়ত কখন ঘোষণা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আদম ছিলেন তিন বা কাদামাটি আর রুহের মাঝখানে। তার মানে আদম আলাইহিস সালামের দুইটা সত্তা, রুহ আর তিন, তখনও মিলিত হয়নি। যখন আদম আলাইহিস সালাম ছিলেন দুইটা আলাদা সত্তা, অর্থাৎ রুহ এবং কাদামাটি, দুইটা সত্তা যখন একত্রিত হয়নি, তখনই আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন আর ঘোষণা দিয়েছিলেন যে মানুষ জাতির জন্য আমি আসব। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো তিনি হলেন একমাত্র রাসূল যাকে পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। এমনকি তাকে পাঠানো হয়েছে জিনদের জন্য। আমাদের রাসূলের আগে আর কোনো রাসূলকে পুরো মানুষ জাতির জন্য পাঠানো হয়নি, কাউকে না। এর আগে প্রত্যেক নবী রাসূলকে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট জাতির জন্য। এখন অনেকে বলতে পারেন আদম আলাইহিস সালাম একজন নবী, তাকেও পাঠানো হয়েছিল তার সময়ের সব মানুষের জন্য, কারণ সে সময় তার ছেলে মেয়ে ছাড়া আর কেউ ছিল না। আবার নূহ আলাইহিস সালাম একজন রাসূল, তাকেও পাঠানো হয়েছিল তার সময়ের সব মানুষের জন্য, তার সময়ে আর কোনো জাতির মানুষ ছিল না, তাহলে তাকেও পাঠানো হয়েছিল পুরো মানুষ জাতির জন্য। আমাদের রাসূলের জন্য এটা অনন্য একটা বৈশিষ্ট্য হবে কেন? এর উত্তর হলো আদম আর নূহ আলাইহিস সালাম দুজনেই ছিলেন ব্যতিক্রম, আর এটা হয়েছিল কাকতালীয় কিছু ঐতিহাসিক ঘটনার কারণে। যেমন আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ, আমাদের মানুষ জাতির সবাই তো তার বংশধরই হবে। এরকম না যে আল্লাহ তাকে এই উপাধি দিয়েছিলেন যে আপনাকে পাঠানো হলো সমগ্র মানুষ জাতির জন্য। ব্যাপারটা আসলে এইরকম যে মানুষ জাতির সবাই তার সন্তান। এই একই কথা খাটে সর্বপ্রথম রাসূল অর্থাৎ নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে। তখন শহর ছিল একটাই, পুরো মানব সভ্যতায় তখন মাত্র একটা শহর। নূহ আলাইহিস সালামকে যখন পাঠানো হয়েছিল তখন আশেপাশে অনেক শহর বা গ্রাম ছিল না, তখন ছিল মাত্র একটা জনগোষ্ঠী, একটা জাতি, একটা সম্প্রদায়, সবাই তার জাতির লোক। তাই আল্লাহ যখন গ্রামটা ডুবিয়ে দিলেন পুরো পৃথিবী ডুবে গেল, কারণ পৃথিবীতে তখন গ্রাম একটাই। তাহলে এখানেও ব্যাপারটা এমন না যে নূহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। পরিস্থিতিটাই এরকম যে পুরো মানুষ জাতি থাকে একটা গ্রামে, আর তাই তারা প্রথম দিকে নবীদের মধ্যে দুজন, তাই না? পরে আরো নবী রাসূল এসেছেন, তখন পৃথিবীতে অনেক শহর, কিন্তু কেউ দুইটা শহরের জন্য আসেননি। পরে আর কোনো নবী রাসূল দুইটা আলাদা সভ্যতা বা জাতির জন্য আসেননি। তবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একাধিক জাতির জন্য এসেছেন তা না, তিনি এসেছেন পুরো মানুষ জাতির জন্য। শুধু এটাই নয়, তার আরো একটা বৈশিষ্ট্য, তাকে পাঠানো হয়েছে জিনদের জন্য। এটা একটা অনন্য বৈশিষ্ট্য, আর কোনো নবী রাসূলকে কখনোই এভাবে পাঠানো হয়নি। আর ইনশাল্লাহ পরবর্তীতে এই লেকচারে আমি বিখ্যাত একটা ঘটনা বলবো, মক্কার সময়কার সিরা, যেটাকে বলা হয় জিনদের রাত, জিনদের রাতের ঘটনা। সেই রাতে জিনরা এসেছিল মক্কায়, মুসলিম জিন। তারা ইসলাম সম্পর্কে আমাদের রাসূলের কাছে শিখতে চেয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে তাদেরকে শিখিয়েছিলেন। সেই রাতের ব্যাপারে বিশদ একটা বর্ণনা আমি এই লেকচারে পরবর্তী সিরিজে আপনাদেরকে জানাবো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো যে বৈশিষ্ট্যগুলো আছে যা আর কোনো নবী রাসূলকে দেয়া হয়নি, তাদের মধ্যে আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ আমাকে সাহায্য করেছেন রুউবের মাধ্যমে। রুউব মানে এক ধরনের ভীতি, যেটা আল্লাহ আমার শত্রুদের মধ্যে আরোপ করবেন আমি তাদের কাছে পৌঁছানোর আগেই। এমনকি যদি শোনে আমি 1 মাস পরে আসবো, তাহলেও তারা আমার ভয়ে ভীত থাকবে। আল্লাহ এভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন, শারীরিক যুদ্ধের প্রয়োজন নেই। এটাও তার অনন্য আরেকটা বৈশিষ্ট্য। অন্য কোনো নবী রাসূল বা তার উম্মার মধ্যে কারো এই বৈশিষ্ট্য নাই, এই বৈশিষ্ট্য শুধু তারই আছে। যখন তিনি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন, শত্রুরা তার ভয়ে একেবারে ভীত হয়ে গেছে, তাদের কাছে তিনি পৌঁছানোর আগেই তিনি বলেছেন যে আল্লাহ সাহায্য দিয়েছেন রুবের মাধ্যমে। আর রুব হচ্ছে এক ধরনের ভীতি। আল্লাহ আমার শত্রুদের মনে ভীতি আরোপ করেন যখন আমি 1 মাসের পথ দূরে থাকি, তখন থেকেই।
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি অনন্য বৈশিষ্ট্য হলো তাকে অন্য সব নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বড় উম্মাহ দেয়া হয়েছে। সহিহ বুখারীর একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে বিভিন্ন উম্মাহ দেখালেন, তখন আমার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত একটা উম্মাহ দেখলাম। সেটা দেখে আমি বললাম, মনে হয় এটা আমার উম্মাহ। তখন আমাকে বলা হলো, না, এটা মূসা আলাইহিস সালামের উম্মাহ। তারপর আমি আরও একটা উম্মাহ দেখলাম যেটা এর চাইতেও বড়। সেটা এমনভাবে দিগন্ত ছড়িয়ে গেছে যে আর কিছুই দেখা যায় না। তখন আমাকে বলা হলো, এটাই তোমার উম্মাহ। আরেকটা হাদিসে আছে, তিনি তার সাহাবাদের বলছেন, তোমরা কি চাও যে তোমাদের উম্মাহ মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ জান্নাতে অধিবাসীদের 1/3 হবে? তারা বললেন, আল্লাহু আকবার। দুনিয়ায় তো হাজার হাজার উম্মাহ রয়েছে, তার মধ্যে জান্নাতের অধিবাসীর 1/3 মাত্র একটা উম্মাহ? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমরা কি এটা শুনলে খুশি হবে যদি বলি জান্নাতের অর্ধেক অধিবাসী তোমাদের উম্মাহ? তারা বললেন, আল্লাহু আকবার। আবারও কিছুক্ষণ চুপ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, আমি আশা করি জান্নাতের অধিবাসীদের মধ্যে 2/3 হবে আমার উম্মাহ। তার মানে এই না যে আমরা অন্য উম্মাদের বের করে দিব, আস্তাগফিরুল্লাহ। জান্নাত যাদের প্রাপ্য তারা অবশ্যই জান্নাতে যাবেন, তবে সেখানে আমাদের উম্মাহ অনেক বেশি হবে। সুবহানাল্লাহ, বর্তমানে হিসাব অনুযায়ী পৃথিবীতে এখন কতজন মুসলিম আছে? প্রায় 100 কোটি। এখন হিসাব করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কিয়ামত পর্যন্ত একটু হিসাব করেন। এখনই আমাদের যে শতকরা ভাগ, সেটাই অনেক। অন্যান্য নবী রাসূলদের প্রকৃত অনুসারীদের সাথে সেটা তুলনা করেন। যারা সত্যিকারের খ্রিস্টান, প্রকৃত খ্রিস্টান, যারা যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে মানে, তাদের কথা বলছি না, বলছি সেই খ্রিস্টানদের কথা যারা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট একজন নবী ও রাসূল। এরা সংখ্যায় অনেক কম। তারপর ধরেন যারা প্রকৃত বনি ইসরায়েল, মুসা নবীর সময়, তার আগের অন্যান্য নবী রাসূলদের সময় যারা সেই নবী রাসূলদের মেনে চলেছে, তারা নিশ্চয়ই হবে বেশ কয়েক কোটি। অনেক মানুষ, মাশাআল্লাহ। তবে সেটা আমাদের মুসলিমদের বর্তমানের 100 কোটির তুলনায় অনেক সামান্য। তারপর আছে অতীতের আরও 14 শতাব্দী, আর আল্লাহ জানেন কিয়ামত হওয়ার আগে আরও কত শতাব্দী আছে। এবার যদি একটু চিন্তা করে দেখেন, তবে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কতখানি সত্যি। চিন্তা করেন, তিনি যখন কথাটা বলেছেন তখন মুসলিম আছে মাত্র একটা শহরে, অর্থাৎ মদিনায়। তিনি যখন কথাটা বলেছেন তখন হয়তো সারা পৃথিবীতে মুসলিম মাত্র 1500, আর সম্ভবত তখন খ্রিস্টান আছে 20-30 লাখ, ইহুদি আছে কয়েক লাখ। আর তিনি তার মসজিদে গোটা 50 সাহাবাদের বলছেন, আমি আশা করি ইনশাল্লাহ তোমরা হবে জান্নাতের অধিবাসীদের 2/3। আজকে যখন হাদিসটা শুনি আমরা তখন বলি, হ্যাঁ, এটা তো কমন সেন্স। কিন্তু তিনি যখন বলেছিলেন তখন সেটা ছিল বিস্ময়কর ব্যাপার, আর আমরা এখন সেটা দেখতে পাচ্ছি একেবারে নিজেদের চোখে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অনন্য বৈশিষ্ট্য, যেটা আর কোনো নবী রাসূলকে দেয়া হয়নি, সেটা হলো আমাদের রাসূলকে দেওয়া হয়েছে সবচেয়ে শক্তিশালী মুজেজা বা অলৌকিকত্ব, পবিত্র কোরআনের মুজেজা। এই বিষয়টা আমি অনেক লেকচারে দিয়েছি, আর ইনশাল্লাহ পরে এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। অন্যান্য মুজেজার তুলনায় পবিত্র কোরআন একেবারে আলাদা। কোরআনের মুজেজা অতুলনীয়। কথাটা আপনাদের যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অন্য নবী রাসূলদের যে মুজেজাগুলো আছে সেগুলো একটু দেখেন। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরকে 2 ভাগে ভাগ করেছিলেন। যীশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালাম লাজারুসকে মৃত থেকে জীবিত করেছিলেন। এই মুজেজাগুলো এখন আমরা যাচাই করতে পারবো না। আমরা লোহিত সাগরকে ভাগ করা দেখিনি। যীশু খ্রিস্টের ডাকে লাজারুস যখন সমাধি থেকে উঠে এলো, সেখানে আমরা ছিলাম না। এগুলো আমরা যাচাই করতে পারছি না, তবে মুজেজাগুলো আমরা অবশ্যই বিশ্বাস করি। কিন্তু পবিত্র কোরআন এমন একটা মুজেজা যেটা আমরা একজন অমুসলিমের হাতে দিতে পারি এবং বলতে পারি, ধরুন এটা হচ্ছে আমার রাসূলের মুজেজা। কোরআন এমন একটা মুজেজা যেটা আমরা পড়তে পারি আর মানুষ সেটা শুনতে পারে। এটা একটা জীবন্ত মুজেজা বা অলৌকিকত্ব, যে মুজেজা সবসময় মানুষই যাচাই করতে পারে। অন্য কোনো মুজেজাকে কোরআনের সাথে তুলনা করা যায় না। আর শুধুমাত্র এটা নিয়েই পুরো একটা লেকচার দেওয়া সম্ভব।
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা অনন্য বৈশিষ্ট্য, যেটা আর কোনো নবী রাসূলকে দেয়া হয়নি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজে গমন, আল ইসরা ওয়াল মিরাজ। পরে ইনশাআল্লাহ এই একটা বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত বলবো। তবে এখন এটুকু বলি যে অন্য কোনো নবী রাসূলকে এরকম কোনো ভ্রমণের সৌভাগ্য দেওয়া হয়নি। যদিও আল্লাহ আযজা ওয়া জাল মহান একজন রাসূলের সাথে সরাসরি কথা বলেছেন, তিনি হলেন মুসা আলাইহিস সালাম। মুসা যখন সেই ঐশ্বরিক কণ্ঠ শুনেছিলেন, তখন তিনি ছিলেন এই পৃথিবীতে, তিনি ছিলেন সিনাই পর্বতে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর একজন মানুষ, যাকে উপরে ডেকে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য। অন্য কোনো মানুষকে কখনোই আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ডেকে উপরে নিয়ে যাওয়া হয়নি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ভ্রমণ করেছেন, যেটা আমাদের জানা মতে আর কোনো মাখলুক কখনো করেনি। তিনি এমন মাকামে গিয়েছেন যেখানে এসে জিবরিল বলেছে, আমার যাওয়ার অনুমতি এই পর্যন্তই, এবার আপনি একা যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা উপরে উঠলেন। তো ইসরা ও মিরাজ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরা অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা অনন্য বৈশিষ্ট্য হলো, তিনি হচ্ছেন সমগ্র মানুষ জাতির নেতা। এই হাদিসটা আছে বুখারী ও মুসলিমে। রাসূল নিজেই বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা, আমি হলাম সাইয়্যিদ। এখানে সাইয়্যিদ এসেছে সাদা ইয়াসুদু থেকে, মানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি হচ্ছেন সবার প্রতিনিধি, যিনি সবার নেতা। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি হলাম সাইয়্যিদ আদমের সন্তানদের জন্য। এখানে সাইয়্যিদ শব্দের অর্থ কি? অনেকগুলো অর্থ। সবার প্রথমে তিনি হলেন মানবতার পারফেকশন বা পরিপূর্ণতা, আর সেজন্যেই তিনি মানুষ জাতির নেতা। শেষ বিচারের দিনেও তিনি হবেন সমগ্র মানুষ জাতির নেতা। এখানে সাইয়্যিদ শব্দটার অনেকগুলো অর্থ, আর সবগুলো অর্থই তার ক্ষেত্রে প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ বিচারের দিনের সাইয়্যিদ। তার আরেকটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন শেষ বিচারের দিনে পুনরুত্থিত হওয়া সর্বপ্রথম মানুষ। সহিহ বুখারীর হাদিসে এটা বলছে, কিয়ামতের সময় মোট 2 বার সিংহা বাজবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, সিংহা বাজবে মোট 2 বার। দ্বিতীয়বার সিংহা বাজলে কবরগুলি উন্মুক্ত হবে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবার আগে যে কবরটা উন্মুক্ত হবে সেটা হবে আমার কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন প্রথম মানুষ, আর সেজন্যই তার নাম আল হাশির। আর শেষ বিচারের দিনে তাকেই প্রথম পোশাক পরানো হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা অনন্য বৈশিষ্ট্য হলো, তাকে দেয়া হবে সবচেয়ে বড় হাউদ। হাউদ মানে একটা জলাশয়, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। সূরা কাউসারের তাফসিরে আমি এটা নিয়ে কথা বলেছি। এটা হচ্ছে বর্গাকার একটা জলাশয়। রাসূল আরও বলেছেন, এই জলাশয়টা এত বড় হবে যে তার এক পাশের দৈর্ঘ্য যেন মক্কা থেকে সানা পর্যন্ত, মানে যেটার এক পাশের দৈর্ঘ্য আরব উপদ্বীপের অর্ধেকের সমান। এটাকে যদি 4 দিয়ে গুণ করেন তাহলে পাবেন সেই হাউদের পরিসীমা। আমি অন্য একটা লেকচারে এই কাউসার বা হাউদ নিয়ে বলেছি। আমাদের রাসূলের একটা বৈশিষ্ট্য এই কাউসার। তাকে দেয়া হয়েছে জান্নাতের প্রধান নদী, যেটা কিনা সব পানির প্রবাহের উৎস। এটাকে আপনারা বলতে পারেন অনেকটা এইভাবে যে জান্নাতের অধিবাসীরা পানি পান করবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপহার হিসাবে, কারণ এটা হলো কাউসার। আর আল কাউসার হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। জান্নাতের অধিবাসীদের জন্য পানি আসবে যে উৎস থেকে, সেটা দেওয়া হয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বৈশিষ্ট্য যে তিনিই প্রথম যিনি সিরাত পার হবেন, আর তিনি তার উম্মাহকে জান্নাতে নিয়ে যাবেন। তিনিই প্রথম জান্নাতের দরজায় কড়া নাড়বেন, আর তিনিই প্রথম মানুষ যিনি জান্নাতে প্রবেশ করবেন। আদম আলাইহিস সালাম চলে আসার পর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই প্রথম জান্নাতে প্রবেশ করবেন। আমাদের রাসূলের নাম শোনার পরেই জান্নাতের দরজা আবার খুলে যাবে। তিনি যখন দরজায় কড়া নাড়বেন, তখন জান্নাতের দরজার দায়িত্বে থাকা ফেরেশতা বলবে, কে এসেছেন? রাসূল বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা বলবে, শুধু আপনার নাম শুনলেই এই দরজা খোলার অনুমতি আছে, অর্থাৎ আর কারো নামে দরজা খোলা হবে না, শুধুমাত্র আপনার নাম শুনলেই দরজা খুলব। যখন তার নাম বলা হবে, শুধু তার নাম শুনলেই অনুমতি দেওয়া আছে যে জান্নাতের দরজা খোলা হবে। আর তিনি আমাদের বলেছেন যে সর্বপ্রথম যে পা জান্নাতে প্রবেশ করবে সেটা হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পা, আর তার উম্মাহ হবে জান্নাতে প্রবেশকারী প্রথম উম্মাহ। যদিও আমরা ক্রম অনুযায়ী সর্বশেষ উম্মাহ,
তবে যেহেতু আমরা তার উম্মাহ, যেহেতু আমরা তার অনুসারী, তাই আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দেবেন, আমাদের সম্মান দেবেন। আমাদের কারণে না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরাও তার সাথে জান্নাতে প্রবেশ করার অনুমতি পাব। প্রথম উম্মাহ হিসাবে আমরা জান্নাতে প্রবেশ করব, যদিও আমরা ক্রম অনুযায়ী সর্বশেষ উম্মাহ। আর এটাই তার একটি অনন্য বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্যের কথা বলে শেষ করছি, আর সেটা হচ্ছে আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাবেন জান্নাতের সবচেয়ে উপরের আসনে। সেটা হবে ফিরদাউস আল আলার সবচাইতে উপরের অবস্থান, সবার উপরের সম্পূর্ণ একটা স্তর। বেশ কিছু আলেম বলেছেন যে জান্নাতের স্তরগুলিকে একটা পিরামিডের মতো ভাবতে পারেন। তার মানে যত উপরে উঠবেন মানুষ তত কম। জান্নাতের নিচের স্তরগুলোতে বেশি মানুষ থাকবে, তবে জান্নাতে কোনো রকম ভিড় থাকবে না, আলহামদুলিল্লাহ। আর যত উপরের স্তরের দিকে যাবেন তত কম মানুষ সেখানে প্রবেশের অনুমতি পাবে। আর সবার উপরে আসবে জান্নাতের এমন এক অবস্থান যার পুরোটাই সমগ্র একটা স্তর, আর সেই স্তরে থাকবেন মাত্র একজন মানুষ। সেটা হবে আল ফিরদাউস আল আলার সবচেয়ে উপরের স্থান, আর আল্লাহ তাআলার আসনের ঠিক নিচের অবস্থান। এই স্তরটাকে বলা হবে আল ফাজিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফাজিলা হবে মানজিলা ফিল জান্নাহ, জান্নাতের একটা স্তর যেটি আল্লাহ মনোনীত করেছেন শুধুমাত্র তার একজন বান্দার জন্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে বলেছেন যে ফা আরজু, আশা করি যে আন আকুনা আনাহু, আমি হব সেই মানুষ। এটা তিনি বলেছেন বিনয় করে। ওয়াল্লাহি, তিনি ছাড়া আর কোনো মানুষ নেই যিনি এই স্তরের যোগ্য হবেন। তারপরেও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশা করি, দোয়া করি সেই স্তরে থাকার সৌভাগ্যটা হবে আমার। সেজন্যই তিনি চেয়েছেন আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে এই ওয়াসিলা আর ফাদিলা দেন। আর এই কারণেই প্রত্যেকবার আজান দেওয়ার পর আমরা কি বলি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। শেষ বিচারের দিনের পরে আল্লাহ তাআলা যেন তাকে দেন আল ওয়াসিলা আর ফাদিলা। এটাই আল ওয়াসিলা আর ফাদিলা। এরপরে আমরা বলি আসু, তাকে পুনরুত্থিত করেন শেষ বিচারের দিনে মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আত্তা। তাহলে মাকাম আল মাহমুদ হলো শেষ বিচারের দিনের জন্য। এটা আমরা আগেই ব্যাখ্যা করেছি। মানুষ জাতির সবাই তার প্রশংসা করবে, সব মানুষ তাদের সালাত আর সালাম পাঠাবে তার কাছে। এমনকি যারা তাকে এই পৃথিবীতে অস্বীকার করেছে, যারা তাকে অভিশাপ দিয়েছে, উপহাস করেছে, ঠাট্টা করেছে, তাকে নিয়ে মজা করে ছবি এঁকেছে, আল্লাহর কসম সেই দিনে তারাও তার প্রশংসা করবে, তার নামে সালাত ও সালাম পাঠাতে থাকবে। তাদের এটা করতেই হবে, কারণ ওটা হলো মাকাম আল মাহমুদ। তাহলে পুরো মানুষ জাতি শেষ বিচারের দিনে তার প্রশংসা করবে যখন তিনি মাকাম আল মাহমুদে অবস্থান করবেন। আর আল্লাহ আখিরাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবেন আল ওয়াসিলা আর আল ফাদিলা। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে এই অবস্থান আর বৈশিষ্ট্য দেন। তো এই হলো সংক্ষেপে সামান্য কিছু খাসাইস, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য কিছু বৈশিষ্ট্য। আজকে আমাদের সময় প্রায় শেষ, তাই পরের বিষয়টা আর শুরু করছি না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য, তিনি দেখতে কেমন ছিলেন, তার আচরণ কেমন ছিল, তার জীবনধারা কেমন ছিল, ইনশাআল্লাহ ওগুলো নিয়ে আমরা আলোচনা করব পরের লেকচারে বিইজনিল্লাহি তাআলা।